রামনবমীতে পুজো দিয়েও তৃণমূল প্রার্থী দেবকে এক হাত নিলেন ঘাটালের তার চিরপ্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করেছে তৃণমূল, এই জন্য হিন্দু হিসেবে লজ্জিত তিনি। তবে হিরণকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে দেবের দাবি, বিজেপি প্রার্থী যদি ইফতার পার্টিতে যেতে পারেন তিনিও রামনবমী পালন করতে পারেন এবং সেটা তিনি নিষ্ঠার সঙ্গেই করেছেন। বুধবার রামনবমীর দিন ঘাটালের দুটি পৃথক জায়গায় রামের পুজো দেন তৃণমূলের দেব এবং বিজেপির প্রার্থী হিরণ। দুজনেরই গলাতে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। পুজো দিয়ে এলাকায় জনসংযোগ সারেন দেব। অন্যদিকে বাইক র্যালিতে অংশ নেন হিরণ। ঘাটালের কুশপাতা এলাকায় পুজো দিয়ে দেব বলেন, আজ কাউকে কটাক্ষ করতে চাই না, আজ হিরণকেও শুভেচ্ছা জানালাম। পবিত্র দিনে কাউকে ছোট করে দিনটা নষ্ট করতে চাই না। ওর দল শান্তিতে থাকুক, আমার দলও শান্তিতেই থাকুক, সবাই ভালো থাকুন। যদিও হিরণ আক্রমণের রাস্তা ছাড়েননি। তাঁর খোঁচা, যিনি আপনাদের বলেছেন যে তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না, তার দলের নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করেই টিকে আছে বাংলায়। এরা আসলে কোনো ধর্মের নন, রাজনীতির জন্য ধর্মকে বেছে নেন। আমি লজ্জিত হিন্দু হিসেবে আমি রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করব না। ঘাটালের কলেজ মোড়ে পুজো দিয়ে হিরণ আরও বলেন, আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছে রাম, কিন্তু তৃণমূলের কোনো ধর্ম নেই। আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি। ইফতার পার্টিতে তৃণমূল নেতাদের জিন্স পরে যাওয়া নিয়েও কটাক্ষ করেছেন অভিনেতা হিরণ। অন্যদিকে দেব বলেন, যদিও ইফতার পার্টিতে যেতে পারে, আমিও রামনবমীতে আসতে পারি। তিনি আরও বলেন, রাম কারোর একার নয়, রাম ভক্তরা আমার সমস্ত দলেই কোথাও না কোথাও আছেন। কোনো দল যদি বলে তারা শুধুই রাম ভক্ত, তাহলে বোকামি হবে। পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনি নিয়ে দেবের মন্তব্য, ঠাকুর তো কারোর একার হতে পারে না। ছোটবেলায় আমার বাবা মা শিখিয়েছেন, বড় হয়ে যা বুঝতে পেরেছি তা হলো ধর্ম মানেই শান্তির বার্তা দেওয়া, ধর্ম কারোর একার হতে পারে না। একজন জনপ্রতিনিধির কাজ সবাইকে আগলে রাখা। হাই নিউজ নেটওয়ার্ক।